আমরা যখন ছোট ছিলাম তখন বড়দের প্রতি একটা মিশ্র অনুভূতি ছিল, ভয়, শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা। তাদের কঠোরতা যেন আমাদের কাছে ছিল আশ্রয়ের মতো একটা সীমানা, যেখানে দাঁড়িয়ে আমরা শিখতাম জীবনের পাঠ। তাদের চোখে ছিল এক গভীর স্নেহ, যা আমাদের শক্তি যোগাতো, সঠিক পথে চলার অনুপ্রেরণা দিত। কিন্তু আজ যখন আমরা বড়, আমাদের সেই অনুভূতিটা পাল্টে গেছে। এখন ভয় পাই, তবে ছোটদের। আজকের প্রজন্ম আমাদের আচরণ যেন উদ্ধতা ও অভিনয়, উচ্ছৃঙ্খলতার এক ছাপ। আর আমাদের নিজেদের সম্মান রক্ষা করতে গিয়ে এই ভয়ের অনুভূতি ঝেঁকে বসে মনের ভিতর। এই মুগ্ধ শ্রদ্ধার স্থান যেন কোথায় যেন হারিয়ে গেছে। সম্মানের সেই স্নিগ্ধ পরশে আজ ভরে গেছে কেবল বেপরোয়া শব্দ আর ব্যবহারে। তাদের তীক্ষ্ণ কথা আঘাত থেকে রক্ষা পেতে নিজেদের গুটিয়ে রাখি, তবুও মনে হয় যেন হারিয়ে ফেলছি কিছু। যেমনটা হারিয়ে যায় এক সময়ের ঐতিহ্য। এই পালাবদলের খেলায় কোথায় যেন সংযোজনের সেতুটি হারিয়ে গেছে। একটা নতুন সম্পর্ক গড়ার চেষ্টা করতে গিয়ে মনে হয় কোথাও একটা শূন্যতা রয়েই গেছে। আর অনুপস্থিতির চোখে পড়ে প্রতিটি দিন। তবু আশা করি কোনো একদিন আমাদের প্রজন্ম আর তাদের প্রজন্ম পুনরায় খুঁজে পাবে সেই সম্মানের আশ্রয়, শ্রদ্ধার ভালোবাসার বন্ধন, যেখানে বয়সের ভেদাভেদ ছাড়িয়ে পুনরায় মিলিত হবে ভিন্ন ভিন্ন প্রজন্মের হৃদয়। সময়ের পালাবদল, আয়েশা সিদ্দিকা। আমার এই লেখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এছাড়া আমারও আরেকটা পরিচয় আছে। আমি আয়েশা সিদ্দিকা ফ্যাশন হাউসের ওনার। আমি একজন উদ্যোক্তা। আমি বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করি, ব্লগ, বাটিক, মেকআপ, বাচ্চাদের ড্রেস, এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি অনেক বছর যাবত। তো আপনারা যারা এই সমস্ত কাজ নিয়ে কিছু একটা করতে চান বা কিছু শেখার আগ্রহ আছে, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমি ময়মনসিংহ থেকে আমার এই উদ্যোগটা নিয়ে কাজ করছি। আর যারা ময়মনসিংহের ভিতর আছেন তারা আমার সাথে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমি ব্লগ, বাটিক, মেকআপ এসবের উপরে ট্রেনিং দেই, এই কাজগুলো শিখিয়ে থাকি। তো আপনারা যদি কেউ শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।